হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমাদের এই 14 দিনের ট্যুর প্ল্যানটা কিন্তু দেখতে দেখতে শেষ হতেই চললো। আমরা কিন্তু এখন 7 দিনের মাথায় এসে পৌঁছেছি। তো এখন আমরা টাবো থেকে সোজা চলে যাব যে হোটেলটায় ছিলাম, ঠিক তার পাশেই কিন্তু টাবো মোনাস্ট্রি রয়েছে। দেখো, পাহাড়ে ঘেরা একটা অন্যরকম যেন মোনাস্ট্রিতে এসে আমরা প্রত্যেকটা যেন ভিত দেখে মনে হচ্ছে মাটি দিয়ে গড়া। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ ছিল এই মোনাস্ট্রিটা। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো কিন্তু মাটি এবং বালির পাহাড়ই ছিল সেটা। টাবো মোনাস্ট্রি দেখে আমরা গাড়িতে উঠে এখন আমরা যাচ্ছি স্পিতি ভ্যালির দিকে। কিন্তু স্পিতি ভ্যালি যাওয়ার আগে কিন্তু আরেকটা মোনাস্ট্রি পড়ছে, সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। কিন্তু মোনাস্ট্রি দেখার আগে তো এই সুন্দর রাস্তাটার দর্শন করে নাও। যতই সামনের দিকে এগোচ্ছি রাস্তার ভিউ যেন ততই চেঞ্জ হয়ে যাচ্ছে। নদী যেন আমাদের হাতের সামনে চলে এসেছে, সেরকমই পাহাড়, গাছ তো একদম নেই বললেই চলে। তো তোমরা যদি এইখানে আসতে যদি চাও, তোমরা যদি স্পিতি ভ্যালির দিকে তোমরা যদি যেতে চাও, যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। আমার কোনো সমস্যা হয়নি, ওর জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা হলো ধাঙ্কার মোনাস্ট্রির বাইরেটা, আর নিচে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা স্পিতি ভ্যালি। আমরা এই রাস্তা দিয়ে পুরো কভার করে অনেকটা চড়াই পথে আমরা কিন্তু এই ধাঙ্কার মোনাস্ট্রিতে এসেছি। আর এই ধাঙ্কার মোনাস্ট্রিটা কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত। সব থেকে পুরনো এই হচ্ছে ধাঙ্কার মোনাস্ট্রি। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে কতগুলো ছোট 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 ঘরও আছে। তো ওটা ছিল ধাঙ্কার মোনাস্ট্রির এন্ট্রি গেট। সেখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে ধাঙ্কার মোনাস্ট্রির দিকে যাচ্ছি। গাড়িটা কিন্তু আমাদের এখানেই দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে এখন হাঁটা পথে মোনাস্ট্রির দিকে যেতে হবে। আমরা কিন্তু অলরেডি কিন্তু মোনাস্ট্রির ভেতরে ঢুকে যাচ্ছি। যখন মোনাস্ট্রির ভেতরে ঢুকলাম মনটা যেন কেমন একটা শান্ত হয়ে গেল। এত শান্ত নিরিবিলি পরিবেশে মন যেন শান্ত না হয়ে থাকতেই পারে না। আর চারিদিকে দেখো মোনাস্ট্রির যে সিঁড়িগুলো সেটা দেখো পুরো মাটি দিয়ে কিন্তু লেপা। যখন আমরা মোনাস্ট্রিতে ঢুকলাম ভেতরটা কিন্তু খুব ঠান্ডা ছিল। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রার্থনা সভা। তার ওপরে উঠে কিন্তু এই মোনাস্ট্রিটা কিন্তু তোমাদের দেখতেই হবে। এর ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই মোনাস্ট্রিটা দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম এখন স্পিতি ভ্যালির দিকে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেছে। আমরা কিন্তু এখন স্পিতি ভ্যালিতে এসে পৌঁছে গেছি। তো এটা হলো আমাদের স্পিতি ভ্যালির রুম। এখানে কিন্তু 3 দিন থাকার আমাদের ইচ্ছা আছে। রুমটা বেশ সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর করে ডেকোরেট করা। বাইরে একটা ঝুল বারান্দা আছে। জানলা দিয়ে পাহাড়ের ভিউ দেখতে দেখতে এখানে কিন্তু 3 দিন অনায়াসেই কেটে যায়। ভিডিওটা এখানেই এন্ড করছি। এখন ফ্রেশ হওয়ারও সময় হয়ে এসছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো কিন্তু।